জিনিসের কাগজপত্র দেখো এত, আর ফোনের ওপরে যা ভেতরে চলে যা। এইসবে তিজোরি, আর এটা হচ্ছে তিজোরির চাবি, তাই তো মা? এখানে চলে এসেছি, ও রাত্রি হয়ে গেছে শুতে। এইখানে নর্দমা এসে এইটা উল্টে পড়ে গেছিল, এইটা আর একটা পড়ে গেছিল। মা কি করলো, দুজনকে আবার নর্দমা থেকে তুলে দিল। এই আবারটা পড়ে যাবি নর্দমার ভেতরে, যা ঢুকে যা, যা ঢুকে যা, ঢুকে যা। আয় বেরোচ্ছে, আবার যখন নর্দমায় পড়বি তখন বুঝবি। যা ভেতরে চলে যা। ওই তো ওইটা নর্দমায় পড়ে নে, এইটা তো ওইটা নর্দমায় পড়ে নে, এই নর্দমায় পড়ে গেছিল আর ওই দিকেরটা নর্দমায় পড়ে গেছিল। চমকে যাচ্ছে, দেখেছিস চেল্লালে? হ্যাঁ ওইটা ভালো। কিছু হবে না, এই মাথাটা কি, তুই নর্দমায় পড়ে গেছিস? হ্যাঁ তুই নর্দমায় পড়ে গেছিস। যা তোর ভাই বোনদের কাছে চলে যা, যা। কামড়ে দেবে না জানি, তোর দাঁত হয়েছে নাকি এখনো? পালা রে, তোর ভাই বোনের কাছে পালা, আবার নর্দমায় পড়ে যাবে। এরকম কাঁপছে কেন বলতো? ঠান্ডা লাগছে না কি ওর? মনে হয় জ্বর হয়ে গেছে, মনে হয় জ্বর হয়ে গেছে নর্দমায় পড়ে। ওই ওই হাত দিয়ে ছুলে কেমন করছে দেখ। ওই দেখো বাচ্চাগুলো গুলো 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 ওই মারামারি করছে, উল্টে যাচ্ছে পুরো পাককে পাককে। হাত দিবি? না হাত দিতে হবে না ওদেরকে। কি করছিস দিয়া বেবি? চল যা ঘরে এখন। হ্যাঁ দিয়া বেবি তুই কি করছিস? ও দিয়া বেবি, তুই ওদের পিঠে চাপবি? চাপবি না কেন? দেখ না আবার নর্দমায় পড়বে যখন, না তখন বুঝবে। শুধু নর্দমার ধারে খেলা কেন ওদের? ওই যে ওই সাদাটাও পড়ে গেল। হ্যাঁ ভেতরেরটাও পড়ে গেছিল, দুটো পড়ে গেছিল। কাদা নেই তো। এই যে এই কুমড়ো গাছগুলো মা বসিয়েছে, কাকাদের জমি এইটা, কাকাদের জমিতে মা কুমড়ো শাক বসিয়ে দিয়েছে। আর এই দেখো এই গাঁদা ফুল গাছগুলো মা সব বসিয়েছে। কাকিমা বলেছে কি, ঠাকুরের সেবা দিতে ফুল পাওয়া যায় না, জমির সাইডটা ফাঁকা আছে, সব গাঁদা ফুল গাছ বসিয়ে দিতে, ওই জন্য এই গাঁদা ফুল গাছগুলো মা বসিয়ে দিয়েছে। এই গাছটা থোকা, এটাও থোকা, এই দেখো কুড়ি চলে এসছে। আর এইটা কাঠ, মানে কাঠ গাঁদাও আছে, থোকা গাঁদাও আছে, কত বসিয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে স্বাগত জানাই। মা এখানে বসে বসে দাদার জামা কাপড় গুলো ভাঁজ করছে, দাদা রুমে আছে। এই যে দুটো পার্সেল এসছে, আমি ভাবলাম মা এখানে বসে বসে দাদার জামাগুলো ভাঁজ করছে, আমি এখানেই পার্সেল গুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে এখানেই আনবক্সিংটা করে নিই। এর মধ্যে কি আছে তোমরা একটু গেস করো তো। কতগুলো জামা ভাঁজ করলে মা? দুটো করেছি, দুটো পাঞ্জাবি। এগুলো বিয়ে বাড়ি পড়ে গেছিল না? এর মধ্যে কি আছে দাঁড়াও পুরোটা খুলি, তারপর দেখতে পাবে। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে বসেছি। মা কি খেলে তুমি? আমি তো পকোড়া খেয়েছি, কালকের পকোড়া ছিল আর একটা ডেবি ছিল, ওই দুটো খেয়েছি। আর মা কি খেলে বলো তো? মা মুড়ি খেলো। কাঁচা ছোলা ভিজানো দিয়ে চানাচুর দিয়ে মুড়ি, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর দাদা ঠাকুমা মায়ের রুমে বসে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছে। এই যে ফোনের ব্যাক কভার, এটা দাদার আসলে, কিন্তু আমার একটু আনবক্সিং করতে, এগুলো খুলতে বেশ ভালো লাগে। সেজন্য দাদা বললো ঠিক আছে তুই খোল, আনবক্সিংটা কর, আনবক্সিংটা করা হয়ে গেলে আমাকে দিস। ফোনের ব্যাক কভার ভাঁজ হয়ে গেল। দুটো পাঞ্জাবি ভাঁজ করেছি, দুটো প্যান্ট। এইবার দেখো মেন জিনিসটা আনবক্সিং হচ্ছে। এর মধ্যে ফোন আছে। আমার দাদা অ্যামাজন থেকে ফোন কিনেছি, আমি বারবার বলেছি অ্যামাজন থেকে ফোন কিনবি না। আসলে প্রবলেমটা অ্যামাজনের নয়, প্রবলেমটা তো আমাদেরই ছিল, আমরা দেখে কিনিনি। আর রেডমি স্টোরে দেখলাম, রেডমি স্টোরে আউট অফ স্টক আছে, সেই কারণে অ্যামাজনে অ্যাভেলেবেল ছিল, অ্যামাজন থেকে নিয়েছি। আর ফোনের নামটা বলি, রেডমি নোট 12 প্রো 5G, তারপরে কিছু একটা আছে ম্যাক্স না কিছু, এখানে তো দেখতে পাচ্ছি না। 12GB, আর এদিকে আছে হচ্ছে 256GB। দেখি এবার ফোনটা খুলি, কি কালার দিয়েছি আমি তো জানিই না। মেড ইন ইন্ডিয়া।
মা ফোনটা কেমন হবে, আবার পুরনো খারাপ হবে না কি গো? ফোনটা দেখে না সেবারের যেন পুরোনো ফোন নিয়ে ফেলেনি সেবারের মতো। না হ্যাঁ। ও সেবারে নিয়ে তো শিখে গেছে, এবারে ঠিক করে দেখেই নিয়েছে। ভালো করে দেখে না, প্যাকেটে লেখাই ছিল পুরোনো ফোন বলে, তোমাদেরই ভুল তো। এই দেখো ফোন। না গো এটা ডাব্বা। কি সেন্ট, হ্যাঁ তো সেন্ট দিয়েছে, সেন্ট মাখতে রেখেছে নাকি? সেন্ট নয়, এইসব নতুন ডাব্বা আর এইসব জুতো সেন্ট আমার একটু বেশি ভালো লাগে। আমি যখন আমার ফোনটা নিয়েছিলাম না, রেডমি স্টোর থেকে নিয়েছিলাম, তখন হেডফোন দিয়েছিল। আর এইসব অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কিনলে কি হেডফোন দেয় না। এই যে ফোনটা ব্ল্যাক কালার, এটা তো ব্ল্যাকই লাগছে, হ্যাঁ ব্ল্যাক কালার। চার্জার, কি পাতলা ফোনটা। 50 MP ক্যামেরা। আর সেলফি ক্যামেরা কত আমি জানি না। ফোনের নাম তো বলেই দিলাম, তোমরা চেক করে নেবে দেখার ইচ্ছা হলে। এই যে এর সাথে একটা ব্যাক কভার দিয়েছে। এই যে চাবিটা, ফোনটা হচ্ছে তিজোরি আর এটা হচ্ছে তিজোরির চাবি, তাই তো মা? এটা হচ্ছে আলমারি, এটা হচ্ছে আলমারির চাবি। হ্যাঁ, তো দেখি কেমন, একটা হ্যাঁ? হাত দে, কত ভারী। তাই তো, এটা মা ফোন, এটা তো তিজোরি বলো। একটা ফোনের এত মধ্যে পাতলা দাদা, যা ফোন কাচার মারে থাকবে তো। সেটাই এত পাতলা ফোন। কথা বলতে বলতে মায়ের সব জামা ভাঁজ করা হয়ে গেল, চলো এবার দাদার কাছে নিয়ে যাই। নিচের কাগজপত্র দেখো এত, আর ফোনের ওপরে, এর মধ্যে বিলগুলো নিতে হবে আমাকে। ফোনের ওপরে কাঁচটা কত যে টুকরো টুকরো হয়ে রয়েছে তার কোনো ঠিক নেই। হ্যাঁ ওর কাছে যে এখন ফোনটা আছে। এখন যে ফোনটা ওর কাছে আছে, কিন্তু এত পাতলা ফোন কি রাখতে পারবে সেই জানি না। এই একটা ফোনের জন্য কত কাগজ দেখো, এখন এগুলো তো রাখতে হবে। আর পটপটি কাগজ, দাও। পটপটি কাগজ, আমরা বলি এগুলো তো পটপটি কাগজ। দাও 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 আমাকে দাও। হেবি মজাদার বলো মা। এই যে চড়বড় করেছে চটপটি, দেখতে পাচ্ছ কত বাজি ঘুরছে। দিওয়ালি কা বাজি। আমি এটা নিয়ে নেবো, আমার এই পাওয়ার ব্যাংকার প্লাস্টিকটা খারাপ হয়ে গেছে, এর মধ্যে দেবো। যখন কাজ হয়ে যায় না, সন্ধ্যাবেলা বসে থাকি, তখন এই কাগজগুলো এইগুলো নিয়ে চেয়ারে বসে বসে আর বসে বসে আমরা ফোটাই। এই যে দাদার মন হ্যাপি হ্যাপি হয়ে যাবে। ওর ফোনের অবস্থা খুবই খারাপ, ফেটে চোটে কি সব অবস্থা। এখানে চলে এসেছি, ও রাত্রি হয়ে গেছে শুতে। ও এখানেই থাকে, চাল দিয়ে ওইখান দিয়ে কোথা দিয়ে নামবে জানিস, উপর দিয়ে নামবে, ছাদ দিয়ে নেবে, কখনো দোতলায় থাকবে, কখনো সেই তোর ওই কাজের জায়গা আছে না ওইখানটা থাকবে, চলে গেল উপরে। উপরে ভেতরে শুয়ে থাকে তো। এবার হ্যাঁ ভেতরে শুয়ে এখন তো থাকে। এবার উপরে এইখান, উঠেছে। এবার এইখান দিয়ে ও ছাদে এখন তো উঠবে তো, উপরে উঠেছে, ছাদ দিয়ে যায়। ছাদ দিয়ে যায় আমি এখন। এবার ফোনটা নিয়ে গিয়ে দাদাকে দিই, মা তো ওখানে বসে পটপটি ফাটাচ্ছে। মায়ের জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।